ভিডিও টাইটেল: মুরগি অসুস্থ হলে কি করবেন? 7টি সাধারণ রোগ ও সহজ চিকিৎসা পোল্ট্রি ফার্মার্স অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মণ্ডল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমাদের চ্যানেলে। মুরগি পালন করেন, ছোট খামার, বাড়ির আঙিনা বা বাণিজ্যিক ফার্ম যাই হোক না কেন, মুরগির অসুখ বিসুখ নিয়ে চিন্তা তো লেগেই থাকে। আজকের ভিডিওতে আমরা মুরগির কিছু অত্যন্ত সাধারণ রোগ, তাদের সহজে চেনার উপায় এবং ঘরোয়া ও মেডিকেল চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই তথ্য আপনার প্রিয় মুরগির জীবন বাঁচাতে পারে, তাই মন দিয়ে দেখুন এবং পাশের বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে দিন। মুরগির রোগ কেন হয়? মূলত খারাপ পরিচ্ছন্নতা, দূষিত খাবার পানি, ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবীর আক্রমণ এবং ভিটামিন মিনারেলের ঘাটতির কারণে। তাই প্রতিরোধ সবসময়ই চিকিৎসার চেয়ে ভালো। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষম খাবার, টিকা দেওয়া এবং নতুন মুরগিকে আলাদা রাখা, কোয়ারেন্টাইন জরুরি। চলুন এখন দেখে নেওয়া যাক সেই 7টি অতি সাধারণ রোগ। 1. রানীক্ষেত রোগ, নিউক্যাসল ডিজিজ। লক্ষণ: শ্বাসকষ্ট, মুখ দিয়ে শ্লেষ্মা ঝরা, ঘাড় বেঁকে যাওয়া। নিউরোলজিক্যাল লক্ষণ: সবুজ পাতলা পায়খানা, ডিম পাড়া বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ মৃত্যু। কারণ: ভাইরাস, অতি মারাত্মক এবং ছোঁয়াচে। চিকিৎসা: নির্দিষ্ট কোনো কার্যকরী ওষুধ নেই, এটি ভাইরাসজনিত। সতর্ক: অতি দ্রুত ছড়ায়, তাড়াতাড়ি আলাদা করুন। প্রতিরোধী একমাত্র উপায়: বাচ্চা মুরগিকে নির্ধারিত সময়ে রানীক্ষেত রোগের টিকা RDV ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। সাধারণত 3 থেকে 7 দিন, 21 থেকে 24 দিন, 6 থেকে 8 সপ্তাহ বয়সে। অসুস্থ মুরগি, মৃতদেহ সঠিকভাবে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন। খামার জীবাণুমুক্ত করুন। হালকা উপসর্গে অ্যান্টিবায়োটিক যেমন এনরোফ্লক্সাসিন, অক্সিটেট্রাসাইক্লিন ডাক্তারের পরামর্শে শুধুমাত্র সেকেন্ডারি ইনফেকশন রোধে দিতে পারেন। 2. মাইকোপ্লাজমোসিস বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, CRD। লক্ষণ: মুখ ফুলে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া ও ফুলে যাওয়া, হাঁচি কাশি, শ্বাসকষ্ট, মুখ হা করে শ্বাস নেওয়া, শব্দ করে শ্বাস নেওয়া, নাক দিয়ে তরল পড়া, ওজন কমা, ডিম উৎপাদন কমে যাওয়া। কারণ: মাইকোপ্লাজমা গাল্লিসেপ্টিকাম নামক ব্যাকটেরিয়া সদৃশ জীবাণু। চিকিৎসা: অ্যান্টিবায়োটিক থেরাপি ডাক্তারের পরামর্শে টাইলোসিন, টাইলোসিন, টায়ামুলিন, টিয়ামুলিন, এনরোফ্লক্সাসিন, আনরোফ্লোসাসিন, লিনকোমাইসিন প্লাস পেকটিনোমাইসিন খুবই কার্যকর। খামারের পরিবেশ উন্নত করুন। ভেন্টিলেশন, কম অ্যামোনিয়া, ভিটামিন, বিশেষ করে ভিটামিন A সাপ্লিমেন্ট দিন। নতুন মুরগি যোগ করার আগে কোয়ারেন্টাইন জরুরি। 3. কক্সিডিওসিস, কক্সিডিওসিস। লক্ষণ: রক্তমিশ্রিত বা চকলেট রঙের পাতলা পায়খানা, খাওয়া কমে যাওয়া, ঝিমুনি, পালক ফুলে থাকা, ওজন কমা বা বৃদ্ধি না হওয়া, বাচ্চা মুরগিতে মারাত্মক মৃত্যু। কারণ: আইমরিয়া প্রজাতির এককোষী পরজীবী কক্সিডিয়া। চিকিৎসা: কক্সিডিওস্ট্যাট অ্যান্টিকক্সিডায়াল ড্রাগস ডাক্তারের পরামর্শে আমপ্রোলিয়াম, সালফাক্লোজিন সোডিয়াম, সালফাক্লোজিন সোডিয়াম, টলট্রাজুরিল, টোলট্রাজুরাল বাচ্চাদের জন্য ভালো। খামার শুষ্ক ও পরিষ্কার রাখুন। লিটারের আর্দ্রতা এই পরজীবীর বংশবৃদ্ধি করে। নিয়মিত লিটার পরিবর্তন, শুকনো রাখুন। খাবারের পাত্র ও পানির পাত্র পরিষ্কার রাখুন। ভিটামিন কে সাপ্লিমেন্ট রক্তক্ষরণ কমাতে সাহায্য করে। 4. ফাউল টাইফয়েড ও পুলোরাম রোগ, পুলোরাম ডিজিজ। লক্ষণ: সাদা হলুদ বা সবুজ পাতলা পায়খানা, অনেক সময় চুনের মতো সাদা, খাওয়া কমা, ঝিমুনি, পালক ফুলানো, ডিম উৎপাদন কমা। পুলোরামে বাচ্চা মুরগির হঠাৎ মৃত্যু, অনেক সময় ডিম ফোটার আগেই। কারণ: সালমেনেলা গাল্লিনেরাম, ফাউল টাইফয়েড ও সালমেনেলা পুলোরাম, পুলোরাম ব্যাকটেরিয়া। বেশি ছোঁয়াচে। চিকিৎসা: শক্তিশালী অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শে এনরোফ্লক্সাসিন, কট্রিমোক্সাজল, এমোক্সিসিলিন ভালো কাজ করে। তবে পুরোপুরি নির্মূল করা কঠিন। আলাদা রাখুন। অসুস্থ মুরগি দ্রুত আলাদা করুন। প্রতিরোধ: রোগমুক্ত ডিম, বাচ্চা সংগ্রহ, ভালো বায়োসিকিউরিটি, টিকা কিছু দেশে অঞ্চলে। খামার জীবাণুমুক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। লক্ষণ ও চিকিৎসা আপনি নোট করে রাখতে পারেন, তাতে আপনি উপকার। 5. কলেরা, ফাউল কলেরা। লক্ষণ: হঠাৎ মৃত্যু, প্রায়ই কোনো লক্ষণ ছাড়াই, নীলচে কাঁচ বা ঝুঁটি, সবুজ পাতলা পায়খানা। কারণ: পাস্চুরেলা মাল্টিসিডা ব্যাকটেরিয়া। চিকিৎসা: অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শে সালফা ড্রাগস, সালফাকুইনোক্সালিন,
সালফাডাইমেথক্সিন টেট্রাসাইক্লিন অক্সিটেট্রাসাইক্লিন পেনিসিলিন। আলাদা রাখুন। প্রতিরোধ, বায়োসিকিউরিটি, টিকা, বাণিজ্যিক ফার্মে, রডেন্ট কন্ট্রোল, ইঁদুর বাহক। 6. পক্স, মুরগির বসন্ত ফাউল পক্স। লক্ষণ: শুষ্ক রূপ, মুখে, কাছে, চোখের চারপাশে, পায়ে কালো বাদামি খসখসে দাগ, ক্ষত, স্ক্যাব। খেতে ও শ্বাস নিতে কষ্ট। ভেজা রূপ, মুখ ও গলায় হলদেটে আলসার, শ্বাসকষ্ট, মুখ দিয়ে তরল পড়া। কারণ: পক্স ভাইরাস মশা ও সরাসরি সংস্পর্শে ছড়ায়। চিকিৎসা: নির্দিষ্ট ওষুধ নেই। লক্ষণ ভিত্তিক চিকিৎসা: ক্ষতস্থান আয়োডিন দ্রবণ, যেমন পোভিসেপ বা নীল দ্রবণ, জেন্টিয়ান ভায়োলেট দিয়ে পরিষ্কার করুন। চোখে সমস্যা হলে আই ড্রপ ডাক্তারের পরামর্শে। অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধে এনরোফ্লক্সাসিন ইত্যাদি। ভিটামিন এ ও কে সাপ্লিমেন্ট দিন। প্রতিরোধ: পক্সের টিকা দেওয়া 6 থেকে 10 সপ্তাহ বয়সে মিনওয়েভ পদ্ধতিতে। মশা নিয়ন্ত্রণ: 7. উকুন ও মাইট লাইস এবং মাইটস পরজীবী। লক্ষণ: পালক ঝরা, চুলকানি, অস্থিরতা, রক্তশূন্যতা, মাড়ি ফ্যাকাশে, ওজন কমা, ডিম কমা। পালকের গোড়ায় বা ঘাড়ে উকুন দেখা যাবে। রাতে পায়খানার রড পারচে লাল রঙের মাইট দেখা যেতে পারে। চিকিৎসা: একটোপ্যারাসাইটিসাইড বাহ্যিক ব্যবহার নির্দেশিকা মেনে। স্প্রে: ডাস্ট, ম্যালাথিয়ন, সাইপারমেথ্রিন, আইভারমেকটিন স্প্রে, ডিয়াটোমাসিয়াস আর্থ। বডি স্প্রে: গরম পানিতে সাবান, কীটনাশক দিয়ে মুরগিকে স্প্রে করুন, সাবধানতা অবলম্বন করে। খামার চিকিৎসা: মুরগির ঘর, পার্চ, বাক্স সব কোণ ভালো করে স্প্রে করুন। লিটার পরিবর্তন করুন। মৌখিক ইনজেকশন: গুরুতর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে আইভারমেকটিন ইনজেকশন ওরা। এর বাইরেও কিছু সাধারণ সমস্যা: কোষ্ঠকাঠিন্য, পর্যাপ্ত পানি, সবুজ ঘাস, সামান্য তেল, ভিটামিন ই দিতে পারেন। ডিম আটকে যাওয়া, উষ্ণ পানির সেক দিতে পারেন। খুব সাবধানে ডিম বের করার চেষ্টা, অভিজ্ঞ না হলে ডাক্তারের কাছে নিন। ভিটামিন খনিজের ঘাটতি, বিশেষত ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন ই, সেলেনিয়াম। সুষম খাবার: লেয়ার ম্যাশ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, অয়েস্টার শেল, ভিটামিন ই, সেলেনিয়াম সাপ্লিমেন্ট দিন। আমাশয়: দূষিত খাবার, পানি থেকে নিওমাইসিন, এনরোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক, ডাক্তারের পরামর্শে ইলেকট্রোলাইট। সারসংক্ষেপ ও গুরুত্বপূর্ণ পরামর্শ: প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম। পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষম খাবার, টিকা, নতুন মুরগিকে কোয়ারেন্টাইন। শীঘ্র শনাক্ত করুন। প্রতিদিন মুরগির আচরণ, খাওয়া দাওয়া, পায়খানা, শারীরিক অবস্থা, কাঁচ, ঝুঁটি, চোখ, পালক লক্ষ্য করুন। অসুস্থ মুরগি দ্রুত আলাদা করুন, রোগ ছড়ানো বন্ধ করতে। ওষুধ ডাক্তারের পরামর্শে। ভুল ওষুধ, ভুল ডোজ, ভুল মেয়াদে ব্যবহার মারাত্মক ক্ষতি করতে পারে। স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ নিন। জটিল বা চেনা না গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হন। মৃত মুরগি, বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি করুন। গভীর গর্তে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন। ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। মুরগির এই সাধারণ রোগগুলোর লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা জানা থাকলে অনেক ক্ষেত্রেই সময়মতো ব্যবস্থা নিয়ে বড় ধরনের ক্ষতি বা মৃত্যু রোধ করা সম্ভব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দিতে চেষ্টা করব। আপনার খামারি বন্ধু বা আত্মীয়ের সাথে ভিডিওটি শেয়ার করুন। এমনই গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ। 2. সরল বাংলা, যেমন ঝুঁটি বলতে মাথার লাল অংশ বোঝানো হয়েছে। 5. ডিসক্লেইমার: এই ভিডিও শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। নির্দিষ্ট চিকিৎসার জন্য সর্বদা একজন যোগ্য পশু চিকিৎসকের পরামর্শ নিন। এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয়। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।